আজকের হবে আলু বেগুন কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট। পুঁই শাকের ডাঁটিটা সবজির সঙ্গে আলাদা করে নিয়েছি, আর পাতাগুলো আলাদা। মনে রাখতে হবে পাতার সঙ্গে যে একটা ছোট্ট ডাঁটি থাকে সেটাকেও ফেলে দিতে হবে, না হলে পুঁই শাকের ঘন্ট একটু টক টক ভাব লাগে। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিলাম। এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিগুলো এখন দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পুঁই শাকের পাতাগুলো দেব। এতে মশলা দেব পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, নুন। দিয়ে এটা ঢেকে ঢেকে একটু ভাজা ভাজা করে দেবো। ঢেকে দিলাম, দিয়ে একটু স্টিম কমিয়ে দেবো, একদম কম নয় আর বেশিও নয়। ঢাকনাটা খুলে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কাঁচা লঙ্কা আর পুঁই শাক পাতাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। আগে পুঁই শাকের পাতা দিতে নেই, এই কারণে পুঁই শাকের পাতা বেশি সিদ্ধ হলে টক টক ভাব ওঠে। এবার অল্প পরিমাণে জল দেবো। যারা তেল বেশি খান তাদের জল না দিলেও চলবে, স্টিম কমিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে করবেন। যেহেতু আমরা একটু তেল কম খাই তাই একটু জল দেব, অল্প পরিমাণে জল। এবার স্টিমটা কমিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি। হয়ে এসেছে। এবার একটু পরিমাণ মতন চিনি দেব। আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁই শাকের ঘন্ট রেডি।